আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের জীবনকে শান্তিময় করার জন্য, বিশেষ করে মানুষের সমাজ এবং পরিবারকে টিকে থাকার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যে নিয়মগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জেনার অবৈধ সম্পর্কের প্রতিরোধমূলক সিদ্ধান্ত। কেন? আল্লাহ সুবহানাহু তাআলা যদি অবৈধ সম্পর্কের রাস্তা বন্ধ না করতেন তাহলে পরিবার ধ্বংস হয়ে যেত, আর যদি পরিবার ধ্বংস হয়ে যায় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। আজ সারা পৃথিবীতে বিশ্বায়ন, অশ্লীলতা, বেহায়াপনার সায়লাবে আমেরিকা, চীন, ব্রিটেন সকলের পারিবারিক দুর্গ ভেঙে গেছে। জারদ সন্তান জন্ম হয়েছে, সরকারি বাহিনী উঠিয়ে নিয়ে গিয়ে মেডিকেলে রেখেছে, বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই। তো যখন বাপ মায়ের পরিচয় নাই তখন পরিবার নাই, আর যখন পরিবার নাই তখন সমাজ নাই। তো আল্লাহ সুবহানাহু তাআলা ইসলাম টিকে থাকার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে পারিবারিক দুর্গ। পরিবার একটা দুর্গ। আমরা যে জানি যে ইনি আমার পিতা, আমরা যে জানি ইনি আমার মাতা, এই যে পরিবার, মায়ের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, খালা, ফুফু, চাচা, এই যে পরিবার, এই পরিবার হচ্ছে ইসলাম টিকে থাকার সর্বপ্রথম শর্ত। যদি পরিবার না থাকে তো ইসলাম বাস্তবায়ন হবে না, ইসলাম টিকবেও না। এই জন্য পরিবারের বিরুদ্ধে যা কিছু এসেছে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কঠোর হস্তে দমন করেছেন। পরিবারকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জেনার রাস্তাকে বন্ধ করেছেন কয়েকভাবে। প্রথমত প্রতিরোধমূলক, যেন আমার গায়ে অসুখই না হয়। এই যে আমি অসুস্থ, আমার শরীরে যেন অসুখ আক্রমণই না করে, এটা একটা পদক্ষেপ। আর অসুখ আক্রমণ করার পর অ্যান্টিবায়োটিক বা ওষুধ, সেটা একটা পদক্ষেপ। আক্রমণই যেন না করে, এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ইখতিলাত, নারী পুরুষের সংমিশ্রণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। ছেলে মেয়ে একসাথে চলে, এই স্কুল চলবে না। ছেলে মেয়ে একসাথে পড়ে, এই মাদ্রাসা চলবে না। ছেলে মেয়ে একসাথে কাজ করে, এই হসপিটাল চলবে না। ছেলে মেয়ে একসাথে কাজ করে এমন কলেজ বিশ্ববিদ্যালয় চলবে না। ফুললি সেপারেটেড, কোথাও ইখতিলাতুল মারআহ মা'আর রিজাল, নারী পুরুষের সংমিশ্রণ কোথাও রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম পদক্ষেপ। 2, আল খালওয়া বিল মারআহ, কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হতে পারবে না, তাহলে তার তৃতীয় জন হবে শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3, ইয়াগুদ্দু আবসারাহুম, পুরুষ তার চক্ষু নিচু রাখবে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন সূরা নূরের 30 নম্বর আয়াতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অগণিত জায়গায় বলেছেন যে তোমরা রাস্তায় বসিও না, বসলে হক আদায় করো। তার মধ্যে একটা হক হচ্ছে চক্ষু নিচু রাখো। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা যেন জেনার রোগ মানুষের নিকটেই যেতে না পারে। আল্লাহ কোরআনেও বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয়েও না। জেনায় লিপ্ত হওয়া তো দূরে থাকো, আর নিকটেও যেও না, আর কাছেও যেও না, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন। তো এই রোগ যেন সমাজে ঢুকতে না পারে, এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই রাস্তাগুলো অবলম্বন করেছেন। আরও নিয়ম নীতি দিয়েছেন যে কোনো মহিলা বিদুনে মাহরাম, মাহরাম ছাড়া একদিনের বেশি সফর করতে পারবে না। মাহরাম মানে কি? মাহরাম মানে হচ্ছে যাকে বিবাহ করা হারাম। হারাম থেকে এসেছে মাহরাম, যাকে বিবাহ করা হারাম সে হচ্ছে মাহরাম। মেয়ের সাথে পিতার বিবাহ হারাম, মানে পিতা মেয়ের মাহরাম। মায়ের সাথে ছেলের বিবাহ হারাম, মানে ছেলে মায়ের মাহরাম।
দাদার সাথে পুতিনের বিবাহ হারাম, তার মানে দাদা পুতিনের মাহরাম। ভাইয়ের সাথে বোনের বিবাহ হারাম, মানে ভাই বোনের মাহরাম। প্রত্যেক যার সাথে বিবাহ হারাম সে মাহরাম। তো মাহরাম ব্যতীত একদিনের বেশি কোনো মেয়ে সফর করতে পারবে না। জেনার রোগ যেন সমাজে ঢুকতে না পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন এতগুলো। আর যদি এই রোগ প্রবেশ করেই যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কঠিন শাস্তি জেনার জন্য রেখেছেন, এত কঠিন শাস্তি আর কোনো কিছুর জন্যই রাখেননি। আল বিক্রু বিল বিক্রি জালদু মিয়াহ ওয়া তাগরিবু সানাহ। অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে 100 লাঠি পিটাও এবং 1 বছরের জন্য শহর ছেড়ে তাকে তাড়িয়ে দাও, শহর থেকে বের করে দাও। ওয়াসাইয়িবু বিসাইয়িব রাজম। আর যদি বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করো না, তাহলে তাকে ফাঁসিতে দাও না। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করো, সহজ জিনিস। 1 সেকেন্ডে একটা তরবারি দিলে মানুষ নিহত হয়ে যায়। ফাঁসি দাও, 2-3 মিনিট লাগে ফাঁসিতে মরতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার জন্য ফাঁসিও বলেননি, হত্যাও বলেননি। কি বলেছেন? আর রাজম হাত্তা ইয়ামুত। খোলা মাঠে হাজারো মানুষের সামনে অর্ধ হাত খুঁড়ে মাটিতে পুঁতে দিয়ে চারদিক থেকে ইট পাথর ঢেল নিক্ষেপ করতে করতে কোথাও কোনো একটা ইট গিয়ে চোখে লাগবে, চোখ ফেটে যাবে, চিৎকার করবে বাপরে মারে করে বাঁচাও। কোনো একটা পাথর লেগে গিয়ে হাতে লাগবে, হাত ভেঙে যাবে, বাপরে মারে করে বাঁচতে চাইবে। কোনো একটা ইট গিয়ে মাথায় লাগবে, মাথা ফেটে ঘেলু বের হবে, চিৎকার করে বাঁচতে চাইবে। এইভাবে প্রকাশ্যে জনসম্মুখে ইট পাথর দিয়ে মারতে 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 মেরে ফেলে। এত নিষ্ঠুর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো কিছুর জন্য দেননি। কেন? জেনা পরিবার নষ্ট করে দেয়, জেনা সমাজ নষ্ট করে দেয়। আর যদি পরিবার এবং সমাজ নষ্ট হয়ে যায় তাহলে ইসলাম টিকতে পারবে না। এই জন্য আমি বলি, বহু বক্তব্যে বলেছি, ইহুদি খ্রিস্টানদের যত ষড়যন্ত্র আছে তার মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের পরিবারকে ধ্বংস করে দাও। এটা হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্র। এর চেয়ে বড় ষড়যন্ত্র তাদের মাথায় আর নাই। মুসলমানদের পরিবার ধ্বংস করে দাও। কিভাবে ধ্বংস করবা? পরিবারের সবচেয়ে মজবুত, সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মা। মেয়ে, নারী হচ্ছে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। একটা গাছ বাঁচতে হলে তার গোড়ায় পানি দিতে হয়। একটা পরিবার তখনই বাঁচে যখন পরিবারের গোড়ায় পানি দেওয়ার মতো একজন মহিলা থাকে, একজন মা থাকে। সে হচ্ছে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আর ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এই মাকে ঘর থেকে বের করে নিয়ে যাও, এই বোনকে ঘর থেকে বের করে নিয়ে যাও। বলো তুমি বেকার, তুমি ঘরে বসে আছো, তোমাকে বাইরে কাজ করতে হবে, ইনকাম করতে হবে, তোমাকে বাইরে বের হয়ে শরীর প্রদর্শনী দেখাতে হবে। যে সম্মান, যে রাজকীয়তার সাথে একজন মহিলা তার মুসলিম ফ্যামিলিতে থাকে, একটা মুসলিম পরিবারে থাকে, স্বামী সন্তানের প্রতি হুকুম পরিচালনা করার মতো, রাজত্ব চালানোর মতো যে সম্মানের জায়গায় থাকে, সেই সম্মানের জায়গা থেকে তাকে বের করে নিয়ে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া, শ্রমিকে পরিণত করা, দেহ শরীরকে বিক্রি করা, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। যত অ্যাডভার্টাইজ আছে, বিজ্ঞাপন আছে, যে বিজ্ঞাপনের সাথে মেয়েদের সম্পর্ক নাই সে বিজ্ঞাপনেও মেয়েদের চেহারা আছে। সে তার চেহারার বিনিময়ে টাকা ইনকাম করে। বিমানবালা কোনো কুৎসিত নারীর চাকরি হবে না, সুন্দরী নারীর চাকরি হবে। সে তার চেহারার বিনিময়ে টাকা ইনকাম করে। এর নাম হচ্ছে পণ্যদ্রব্য। বাজারে যেমন চাল, ডাল, গরু, ছাগল দাম দর করে বিক্রি করা হয়, কেননা চাল, ডাল, গরু, ছাগল হচ্ছে পণ্যদ্রব্য যা টাকা দিয়ে কিনে পাওয়া যায়। আজকের সমাজে নারীদেরকে পণ্যদ্রব্যে পরিণত করা হয়েছে যা টাকা দিয়ে কিনে পাওয়া যায়। নারী টাকার বিনিময়ে অ্যাড করে,
টাকার বিনিময়ে সুন্দর চেহারা দেখিয়ে বিমানবালার দায়িত্ব পালন করে, টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া, পণ্যে পরিণত হয়ে যাওয়া। ইসলামে এই বিধান নাই। ইসলামে নারীর সবচেয়ে বড় চাকরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি আল্লাহ প্রদত্ত, সেটা হচ্ছে সন্তানকে মানুষ করা। এর চেয়ে কঠিন, এর চেয়ে বড় চাকরি আর পৃথিবীতে নাই। একটা মা যদি 30 বছর বয়স থেকে নিয়ে 60 বছর বয়স পর্যন্ত গার্মেন্টসে চাকরি করে কয়েক লক্ষ, কয়েক কোটি টাকা ইনকাম করে, তাহলে ওই কয়েক লক্ষ, কয়েক কোটি টাকা একটা জাতির যা উপকার করতে পারবে, ওই মা যদি ওই চাকরি পরিত্যাগ করে ঘরে বসে থেকে একটা সৎ সন্তান, বাপের বেটা মানুষ করে যায়, তাহলে এই সৎ সন্তান পৃথিবীর, দেশের, জাতির তার চেয়ে হাজার গুণ, কোটি গুণ উপকার করতে পারবে। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা পরিবারকে হেফাজত করার জন্য, সমাজকে হেফাজত করার জন্য জেনা থেকে দূরে রাখার অনেক রাস্তা, অনেক পদ্ধতি বলে দিয়েছেন।